দাবিটা কি? দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। 20 বছর আগে চিটাগং থেকে অনেকেই রিপ্রেজেন্ট করতো বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসকে। আমরা আবার ওই জায়গাটা ফিরে পাবো। লক্ষাধিক নেতাকর্মীর অংশগ্রহণে চট্টগ্রামে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করেছে বিএনপি। চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে শনিবার দুপুর থেকেই নেতাকর্মীরা দলে দলে অবস্থান নিতে থাকে নগরের পলোগ্রাউন্ড মাঠ ও এর আশপাশে। তীব্র গরমে হাঁসফাঁস অনেকেই উঠে পড়েন রেলওয়ের পাহাড়গুলোতেও। তবে একটু বিকেল হতেই মঞ্চে নেতাদের উপস্থিতির পরপরই মনোযোগী সবাই। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতিকে বন্ধ করে দিয়েছিল, ভাই ভালো জানেন, এটা বলেন ভালো করে। সেই অর্থনীতিকে সেই জিও রহমান সাহেব এসে তুলে দিয়েছিলেন। সংস্কার কথা বলেন, আর প্রথম সংস্কার তো করেছেন জিও রহমান। চট্টগ্রামের তরুণ সমাজ ছক্কা মেরে দিয়েছে। বিগত স্বৈর শাসক শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মূল শক্তি ছিলেন আপনারা সবাই। যৌথভাবে এই সমাবেশের আয়োজন করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। আয়োজনকে ঘিরে তরুণদের বিপুল উপস্থিতিকে আরও প্রাণবন্ত করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের উপস্থিতি। আমি এর বেশি আর কোনো কিছু আজকে বলবো না। আমি ভেরি ওভারওয়েলমড আপনাদের ভালোবাসা পেয়ে। আপনারা জানেন মাত্র আমি উপস্থিত, মানে একটা খুব বড় ঘটনা হয়েছিল, আমার মাত্র আমি রিকভার করছি। আমার বেশি কথা বলা উচিত না, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। তারুণ্যের ভাবনা ও অধিকার নিয়ে চট্টগ্রাম থেকে শুরু হওয়া বিএনপির কর্মসূচির দ্বিতীয় দিনের আয়োজন ছিল এটি। চট্টগ্রামের পর 16 মে খুলনায়, 23 মে বগুড়ায় এবং 27 মে ঢাকার মাধ্যমে কর্মসূচি শেষ হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ও যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলো ঘোষিত 31 দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে শুরু হয়েছে মাসব্যাপী কর্মসূচি। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তর বিভাগে ভাগ করে অংশগ্রহণ করবে এই কর্মসূচিতে। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।